Hi everybody, I am going to discuss MCQ of mathematics. The first question is, a statement T is called tautology if T is true for all possible values of its variable. Tautology, or T is false for all possible values of its variable. T is true as well as false for all possible values of its variable. None of these. টটোলজি কাদের বলা? যখন আমরা দেখি যে ভেরিয়েবলসগুলো আমাদের দিয়েছে, সেই ভেরিয়েবলসের যে কম্বিনেশন দিয়েছে, যে এর উপর অ্যাপ্লাই প্রপোজিশন লজিক অ্যাপ্লাই করতে বলেছে, সেটা যদি লাস্ট কলামটা অ্যাপ্লাই করে যদি দেখি আমরা সবকটা যদি ট্রু এসছে তাহলে এটা টটোলজি, আর যদি সবকটাই ফলস আছে তাহলে কন্ট্রাডিকশন। আইদার ট্রু আইদার ফলস, কোনো নাম নেই, না টটোলজি না কন্ট্রাডিকশন। তো অ্যান্সার নম্বর অপশন ইজ এ, টি ইজ ট্রু ফর অল পসিবল ভ্যালুস অফ ইটস ভেরিয়েবল। যতগুলো ভেরিয়েবল দেওয়া থাকবে তার পসিবল ভ্যালুস বলতে কি, যে তিনটে ভেরিয়েবল থাকে, তার 2 to the power 3 মানে 8টা পসিবল ভ্যালুস হবে, দুটো ভেরিয়েবল 4টে পসিবল ভ্যালুস হবে, তারপর বেস করে যে সবকটা অপশনই ট্রু আসতে হবে লাস্ট কলামে, দ্যাট ইজ tautology. The first option is correct. T is true for all possible values of its variable. Number 2, a spanning tree of a connected graph G, একটা spanning tree connected graph G তে all the vertices in the graph, সবকটা vertex থাকতে হবে। all the vertices and edges of the graph, সবকটা vertices as well edge কে থাকতে বলেছে। a few vertices in the graph, none of these. Spanning tree definition, spanning tree is a tree constructed from a graph G if it touches all the vertices of the graph without any closed loop or closed path. তো যদি আমি একটা গ্রাফ দেখি A, B and C, এখান থেকে যদি আমরা স্প্যানিং ট্রি আঁকতে চাই, অফকোর্স অনেক কটা পসিবল স্প্যানিং ট্রি হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে সবকটা ভার্টেক্সকে আমাকে টাচ করতে হবে এবং ক্লোজ পাথ থাকে চলবে না। সবকটা ভার্টেক্স তার টাচ করলাম কিন্তু ক্লোজ পাথ থাকলো না, নিউ ভার্টেক্স ক্রিয়েট করতে পারবো না, নিউ এজেস ক্রিয়েট করতে পারবো। যে কটা ভার্টেক্স এজ আছে সেগুলোকে নিয়েই ব্যবহার করতে হবে। একটা স্প্যানিং ট্রি, যদি আমি ডিটাকে নিই, এটাকে নিই, বিটাকে নিই, সিটাকে নিই, তাহলে এটাও একটা স্প্যানিং ট্রি। আবার যদি আমরা বি থেকে স্টার্ট করি, বি থেকে সিতে এলাম, সি থেকে ডি, আবার ডি থেকে এতে এলাম, তো এটাও একটা স্প্যানিং ট্রি। এইভাবে আমরা একটা গ্রাফ থেকে সব কটা ভার্টেক্স টাচ করে ক্লোজ পাথ অ্যালাউ না, যদি আমরা এটা নিয়ে নিই তাহলে এটা ক্লোজ পাথ হয়ে যাবে, যেটা অ্যালাউ না এখানে স্প্যানিং ট্রি। তাহলে আমরা সব ভার্টেক্সকে টাচ করতে হবে। অ্যান্সার ইজ অল দ্য ভার্টিসেস ইন দ্য গ্রাফ, অল দ্য ভার্টিসেস ইন দ্য গ্রাফ, সব ভার্টেক্স থাকতে হবে, বাট এজেস সবকটা না থাকতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছি স্প্যানিং ট্রিতে সবকটা এজেস আমি নিই, সবকটা এজেস যদি নিয়ে নিতাম তাহলে ক্লোজ পাথ হয়ে যেত। The option A is the correct answer. Let us consider the question number 3. The proposition P conjunction Q conjunction negation P, এটা দেওয়া আছে, এটার মধ্যে কন্ডিশন চারটে অপশনসের মধ্যে কন্ট্রাডিকশন হবে কি, টটোলজি বোথ আর নান, এই চারটে অপশন দেওয়া আছে। তো এখানে ভেরিয়েবল দুটো আছে, যদি ভেরিয়েবল দুটো থাকে তাহলে তার কম্বিনেশন PQ, তার রেসপেক্টে আমাকে ট্রুথ টেবিল বানাতে হবে, ট্রু ফলস, একটা ট্রু একটা দুটো ট্রু দুটো ফলস। এবার আমাকে এই অপশনগুলো ক্যালকুলেট করতে হবে যেটা দেওয়া আছে। আগে নেগেশন পিটা আমি ক্যালকুলেট করে নিই। নেগেশন পি যেটা ক্যালকুলেটেড হবে সেটা হবে ফলস ট্রু। নেগেশন পি ক্যালকুলেট করছি, ট্রুটা ফলস হয়ে যাবে, ট্রুটা ফলসের ট্রু। এবার কিউ আর নেগেশন পি এর মধ্যে, যদি আমরা অ্যান্ড করি, কিউ আর নেগেশন পি এর মধ্যে যদি অ্যান্ড করি তাহলে আমরা কি পাবো? এই দুটোর মধ্যে যদি অ্যান্ড করি তাহলে আমরা জানি অ্যান্ড মিন দুটো ট্রু হলেই ট্রু হবে, আদারওয়াইজ ফলস। কনজাংশন মিন বোথ আর ট্রু, তাহলেই ট্রু হবে, আদারওয়াইজ ফলস। এই দুটো ট্রু, বাকিগুলো সব ফলস আছে, ফলস। এবার তার সাথে পি এর কনজাংশন এগেন, এই দুটোর সাথে যদি পি এর কনজাংশন করা যায় তাহলে কি পাবো আমরা? এই কলামের মধ্যে কনজাংশন করলে ফলস, এই কলামের মধ্যে ফলস মিন সবটা লাস্ট কলাম যেটা পাচ্ছি সব ফলস আসছে। যদি আমরা জানি সব ফলস আছে তাহলে এটা কন্ট্রাডিকশন। অ্যান্সার ইজ কন্ট্রাডিকশন। A simple graph with n vertices has maximum n into n minus 1 by 2 edges, n minus 1 edges, n into n plus 1 by 2 edges, n square edges. একটা সিম্পল গ্রাফ যার মধ্যে ম্যাক্সিমাম কতগুলো এজ হতে পারে? আমরা জানি সিম্পল গ্রাফ আর দোজ গ্রাফ দ্যাট হ্যাজ নো শেপ, লুপ অ্যান্ড প্যারালাল এজেস। তো আমি যদি একটা সিম্পল গ্রাফ আঁকি তার ম্যাক্সিমাম কতগুলো এজেস হতে পারে? যদি আমরা চারটে ভার্টেক্সের সিম্পল গ্রাফ আঁকার চেষ্টা করি তাহলে ম্যাক্সিমাম কতগুলো এজ হতে পারে? এই বাকি তিনজনের সাথে কানেক্ট হবে, এই বাকি তিনজনের সাথে কানেক্টেড হবে, এই বাকি তিনজনের সাথে কানেক্ট হবে, কতগুলো এজেস হচ্ছে?
1 2 3 4 5 6টা ফর্মুলা যদি আমরা পুট করি n ইন্টু n মাইনাস 1/2 দিয়ে যদি আমরা পুট করি ফার্স্ট অফ অল, তাহলে 4টে ভার্টেক্স আছে, 4 ইন্টু 4 মাইনাস 1/2, তাহলে 4 ইন্টু 3/2 মিন হচ্ছে 6টা। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা আছে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। বাকি ফর্মুলাগুলো যেগুলো আছে সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। এটা জেনারেল ফর্মুলা আছে যে কোনো সিম্পল গ্রাফে ম্যাক্সিমাম এজ n ইন্টু n মাইনাস 1/2 হয়। ম্যাক্সিমাম এজ মিন সেটা কমপ্লিট করলেই ম্যাক্সিমাম সেটা হতে পারে ম্যাক্সিমাম। তো এই ফর্মুলা n ইন্টু n মাইনাস 1/2 is the right answer, option A. If the general terms of the sequence is a to the power k, then a to the power k which will generate function, যেখান থেকে আমার জেনারেট ফাংশন করতে পারে কি পসিবিলিটি আছে। a to the power k মানে আমরা যদি বসাই তাহলে 1 a to the power 0 x to the power 0, a to the power 1 x to the power 1, a to the power 2 x to the power 2 dot 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 mean that is equal to a to the power 0 mean 1, that is 1 x ax square dot dot dot, এটাকে আমরা জেনারেট করতে পারি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, সবই প্লাস আছে তো সব কটা দুটোতেই মাইনাস থাকবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স। তো অ্যান্সার ইজ a/1 মাইনাস এক্স। এরকম কোশ্চেন যদি দেয় জেনারেটিং ফাংশন, তখন আমাকে যে কোফিশিয়েন্ট ভ্যালুগুলো কে এর উপর 0 থেকে স্টার্ট করে a0 a1 সেই কোফিশিয়েন্টগুলোকে বসিয়ে দেবো, তারপর যে এক্সপ্রেশনটা আসবে সেটাকে আমরা বাইনোমিয়াল থিওরিম করে অ্যাপ্লাই করবো। এখানে দেখতে পাচ্ছি a to the power 0 x to the power 0 a to the power 1 x to the power 1 করে গেলে আমরা পাচ্ছি 1 মাইনাস a 1/1 minus x, 1/1 minus x. So option D is the correct answer. The minimum height of a n vertex bunny tree. The minimum height of a n vertex bunny tree. কি হতে পারে চারটা অপশন, n minus 1/2, n plus 1/2, log 2 base n plus 1 minus 1 and log 2 base n. মিনিমাম হাইট অফ এ বানি ট্রি কি হতে পারে? যদি আমরা n এর ভ্যালু বসাই যে কোনো একটা ট্রি বানিয়ে, সাপোজ আমি একটা বার্নিং ট্রি বানালাম, যেটা ডেফিনেটলি এখানে আমি কমপ্লিট বার্নিং ট্রি আঁকছি, তার হাইট কত আছে? হাইট দেখতে পারবো EFG হাইট হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য রুট টু দ্য লোয়েস্ট লেভেল, একটা দুটো, এটা লেভেল 0, এটা লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2। তো ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য রুট টু দ্য লোয়েস্ট লেভেল, দুটো হাইট আছে, তাহলে হাইট হচ্ছে 2। আমরা যদি এখানে ফর্মুলাটায় বসাই এই তিনটের মধ্যে, টুক এটাতে আসার চান্স নেই, কারণ এখানে 1 2 3 4 7টা টোটাল নোড আছে, 7টা মাইনাস 1/2 মানে 3টে চলে আসছে, এটা 4টে এসে আছে। এখানে যদি বসাই 7 বাই মিন 3টে, 7 প্লাস 1 মিন 8টা আসছে, 8টা 2 8 করলে কি হবে? 2 টু দি পাওয়ার 8 আসছে, এখানে 2 মাইনাস 1 যদি করি, লগ লোয়ার সিলিং নেওয়া হচ্ছে, log 2 3 to the 2 to 3 minus 1 mean 3 minus 1 maximum equal to 2, that is minimum equal to 2। এই ফর্মুলাটাতে আমরা 2 পেয়ে যাচ্ছি, তাহলে ফর্মুলাটা log 2 base n plus 1 minus 1। যখনই আমাদের এই ধরনের অঙ্ক থাকবে যেটা আমাদের জন্য আননোন অপশন মনে হবে, আমরা যে কোনো একটা ট্রি বা গ্রাফের ক্ষেত্রে যে কোনো একটা ডায়াগ্রাম নিয়ে নেবো, তারপর সে ফর্মুলাটা একে ওটার উপর বসিয়ে দেখবো যে কোনটা অ্যাপ্লিকেবল হয়, তাতে আমাদের কোয়েশ্চেনটা যদি না জানা থাকে তাও আমি সলভ করতে পারবো। তো এখানে ফর্মুলা আছে এটা log 2 base n plus 1 minus 1। তো মিনিমাম হাইট অফ দ্য bunny trees, option C। Next question, a pseudograph, option A must have loops, a pseudograph must have loops, option B does not have loops, since she must have parallel edges, none। pseudograph সেই ধরনের গ্রাফ যেখানে প্যারালাল এজেস থাকে, that is the option C is the right answer, must have parallel edges। Option C is the correct answer। Next question, the solution of recurrence relation an equal to 2an minus 1 plus 1, এখানে 0 মান 0 দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে কি হতে পারে সলিউশন? এটা একটা রেকারেন্স রিলেশন দেওয়া আছে, an equal to 2an minus 1 plus 1। এই রেকারেন্স রিলেশন দুটো পার্ট হতে পারে, এটা হোমোজেনিয়াস সলিউশন, এটা পার্টিকুলার সলিউশন। যদি হোমোজেনিয়াস সলিউশন করি তাহলে an minus 1 2n minus 1 equal to 0 ধরতে হবে, যেখানে আমাদের ল্যামডা যদি রুট ধরি বি দা ক্যারেক্টারিস্টিক রুট, যদি আমরা ক্যারেক্টারিস্টিক রুটস ধরি, দেন আমরা কি পাবো? ল্যামডার এখানে এন এর যে কমতে কমতে এন এর ভ্যালুটা হচ্ছে সেটা 1, ল্যামডা টু পাওয়ার 1 মাইনাস 2টা 2 এর মধ্যে থাকবে, এখানে n মাইনাস 1 হচ্ছে, তাহলে ল্যামডা 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা এখানে 2 পাচ্ছি। যখনই ল্যামডা 2 পাচ্ছি, একটা রুট পাচ্ছি, তাহলে সলিউশন হবে n ইকুয়াল টু যেটা C1 এটা আরবিট্রারি কনস্ট্যান্ট 2 টু দি পাওয়ার n, C1 টু টু দি পাওয়ার n, এটা একটা রুটের জন্য পাচ্ছি। এবার যদি এটা হোমোজিনিয়াস সলিউশন, এটা পর এটা যদি পার্টিকুলার সলিউশন ক্যালকুলেট করতে চাই,
পার্টিকুলার সলিউশন যখন ক্যালকুলেট করবো তখন আমাকে পুরো এক্সপ্রেশনটাই ধরতে হবে, ইকুয়াল টু 0 ধরা যাবে না, পুরোটাই ধরতে হবে। যেখানে পার্টিকুলার সলিউশন আমরা পাবো, সলিউশন যখন আমরা পাবো পুরোটাই ধরতে হবে, তখন আমাকে এন ইকুয়াল টু এই রাইট হ্যান্ড সাইডে যদি আমরা নিয়ে আসি পুরোটাই, এন লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসি, রাইট হ্যান্ড সাইডে ওটা রেখে দিই, 1 পড়ে থাকে, যেটা 1 একটা কনস্ট্যান্ট। সেই জন্য আমাকে সলিউশনটা কি ধরতে হবে, লেট সলিউশন হচ্ছে এন ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম এ, যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরতে পারি, যেখানে এ ধরলাম। তো যদি এন এর ভ্যালুটা এখানে বসায় তাহলে এন ইকুয়াল টু এই আসবে, এন মাইনাস 1 যদি এখানে বসাই, যেহেতু এই পাশে এন এর কোনো টার্ম নেই তাহলে এই থাকলো ইকুয়াল টু 1, তাহলে মাইনাস এ ইকুয়াল টু 1, তাহলে এ ইকুয়াল টু মাইনাস 1 আমি পেলাম। কি করে পেলাম আবার বলি, এন ইকুয়াল টু আমি ধরলাম এ, সেই এন এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এন এর ভ্যালুটা বসানোর পর এ মাইনাস 2a ইকুয়াল টু 1, তো আলটিমেটলি আমি এন ইকুয়াল টু এ বসাবার পর যেটা ভ্যালুটা পেলাম এ ইকুয়াল টু মাইনাস 1, তো এ ইকুয়াল টু মাইনাস 1। এইবার আমি এই ভ্যালুগুলো যেগুলো পেলাম সলিউশন, সেই সলিউশনটা আমি কমপ্লিট সলিউশন ক্যালকুলেট করব। কমপ্লিট সলিউশন কি, কমপ্লিট সলিউশন হবে, কমপ্লিট সলিউশন হচ্ছে হোমোজিনিয়াস প্লাস পার্টিকুলার। এখানে যেটা পেলাম c1 2 টু দি পাওয়ার n, আর এখানে পেলাম এটা হচ্ছে মাইনাস 1, কারণ আমরা n ইকুয়াল টু এ ধরে নিয়েছিলাম, এটা সলিউশন, লেট n ইকুয়াল টু, তারপর আমরা n এর ভ্যালু চেঞ্জ করলেও এই থাকছে, তো আলটিমেটলি এর ভ্যালুটা মাইনাস 1 পেয়ে গেছি, এখান থেকে আমরা মাইনাস 1 আমরা পেয়ে গেলাম। তো এই সলিউশনে বসালাম। এইবার আমি n এর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে গেলে n এর ভ্যালুতে আমি বসিয়ে এটা কমপ্লিট সলিউশন হলো। এবার কমপ্লিট সলিউশন পাওয়ার পর আমি n ইকুয়াল টু 0 বসাবো, কারণ আমার একটা ভ্যালু দেওয়া আছে। n ইকুয়াল টু 0 বসায় তাহলে a0 কি পাচ্ছি, c1 2 টু দি পাওয়ার 0 মাইনাস 1। এবার a0 মান 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে c1 মাইনাস 1, তাহলে c1 ইকুয়াল টু 1 পাচ্ছি। তো যদি আমি এগেন c1 এর যে কনস্ট্যান্ট মানটা পেলাম সেটা কমপ্লিট সলিউশনে বসিয়ে দিই, তাহলে অ্যান্সারটা কি পাবো, n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো দিস ওয়ান ইজ দ্য সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন একটা 2 মার্কসের আসতেই পারে, যেখানে আমাকে যে এক্সপ্রেশনটা দেবে সেটাকে দুটো পার্টে ডিভাইড করবো, একটা হোমোজিনিয়াস একটা পার্টিকুলার। আগে আমি হোমোজিনিয়াস ইকুয়াল টু 0 বসিয়ে, যেরকম নর্মালি ল্যামডা দিয়ে আমরা করি, ল্যামডা যদি রুট হয় তাহলে ল্যামডা যে বসালাম, ল্যামডা মাইনাস 1 করলাম, 1 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু পে ল্যামডা ইকুয়াল 2 পেলাম। সিমিলারলি পার্টিকুলার সলিউশন যখন বসাবো তখন পার্টিকুলার সলিউশন যে কনস্ট্যান্ট ভ্যালু আছে যদি ওই পাশে, ইফ এ গ্রাফ হ্যাজ 5 ভার্টিসেস এন্ড 7 এজেস দেন দ্য সাইজ অফ দ্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, সাইজ অফ দ্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কি হবে, 5টা ভার্টেক্স 5টা এজেস আছে। আমরা জানি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর দোজ ম্যাট্রিক্স যেখানে যেটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় সবসময় নাম্বার অফ ভার্টেক্স যতগুলো লেফট হ্যান্ড সাইড থাকে রাইট হ্যান্ড সাইডে যতগুলো থাকে। আমরা জানি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স n ইন্টু n অর্ডারই হয়, সে সবসময় যতগুলো ভার্টেক্স থাকে সেই অর্ডারই হয়। মিন এই করে যদি এ আই জি একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হয় যেটা n ইন্টু n ক্রস হয়, মিন যদি আমার এখানে 3টে ভার্টেক্স থাকে তার মধ্যে যদি কন্ডিশন করি আমরা, এটা যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বার করতে তাহলে এ বি সি অ্যান্ড এদিকেও এ বি সি, এ থেকে এদের মধ্যে কানেকশন, এ থেকে বিতে 1 আছে, এ থেকে সি এর নেই, বি থেকে এতে 1 আছে, বি থেকে বি এর নেই, বি থেকে সি এর 1, এ থেকে সি এর নেই, এ থেকে সি থেকে বি এর নেই, সি থেকে বি তো 1 আছে, সি থেকে সি নেই, তাহলে এটা n ইন্টু n অর্ডার হবে সবসময়, n ইন্টু n। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যতগুলো ভার্টেক্স দেবে ততগুলোরই তার অর্ডার হবে, মিন n ইন্টু n। যদি এটা ইনসিডেন্স ম্যাট্রিক্স হতো তাহলে ভার্টেক্স আর ওই পাশে থাকতো এজেস, তাহলে এই পাশে থাকতো এ বি সি আর এই পাশে থাকতো এজেস গুলো e1 আর সাপোজ e2, e1 e2, এইভাবে পুরোটা হতো, যেখানে n ইন্টু n মিন 5 ইন্টু 7 হতো। অপশনে যেটা বার করে দিয়েছে সেটা হচ্ছে 5 ইন্টু 5, অপশন A is the correct answer. A spanning tree has only one circuit, two circuit, no circuit, none of this. আমরা জানি স্প্যানিং ট্রি এমন একটা ট্রি যেটা গ্রাফ থেকে তৈরি হয় এবং তার মধ্যে কোনো সার্কিট থাকা চলবেই না। স্প্যানিং ট্রি কি কনসেপ্টই হচ্ছে সার্কিট থাকা চলবে না, তো দেয়ার ইজ নো সার্কিট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য জেনারেটিং ফাংশন অফ দিস রেকনসিলিয়েশন 0 1 0 0 1 0 0 1 এটা দেওয়া আছে, তার মধ্যে কোনটা জেনারেটিভ ফাংশন হতে পারে। এটা জেনারেলি এটা সিকোয়েন্স বলে আমরা জানি, gx ইকুয়াল টু a0 x টু দি পাওয়ার 0, a1 x টু দি পাওয়ার 1, a2 x স্কোয়ার, a3 x কিউব ডট 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 ডট, এটা চলতে থাকে, এটা ইনফিনিটি একটা সিকোয়েন্স। যেখানে a0 এর মান দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে, a1 এর মান দেওয়া আছে, a0 এর মান এখানে দেওয়া আছে 0, a1 এর মান 1, a2 এর মান 0, a3 এর মান 0, a4 এর মান 1, a5 এর মান 0, a6 এর মান 0, a7 এর মান 1। তো আমার এত দূর অবধি দেওয়া আছে, তো যে জায়গাগুলোতে 1 আছে সেটা আমি বসাবো, মিন এখানে 1 বসাচ্ছি, তাহলে 1x হয়ে যাচ্ছে 1x। তারপরে আলটিমেটলি a1 এ নেই, a2 নেই, a3 নেই, a4 এ আছে, মিন a4 এ আছে 1 x টু দি পাওয়ার 4,
5 নেই 6 নেই 7 আছে মিন 1 x টু পাওয়ার 7 বাকিগুলো ডট ডট কমন নেই তাহলে পাবো 1 প্লাস এক্স কিউ প্লাস এক্স টু পাওয়ার 6 আর ডট 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 এটা আমি লিখতে পারি যে সলিউশনের মধ্যে এক্স কমন আছে এটা যে এক্স কমনটার পর এটা আমি লিখতে পারি 1 মাইনাস এক্স টু পাওয়ার 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1 কারণ মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাবে তো আলটিমেট অ্যান্সার হবে এক্স বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 অপশন সি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট দ্য জেনারেটিং ফাংশন ফর দ্য সিকোয়েন্স 1 2 3 4 এখানে a0 a1 এর মানগুলো দেওয়া আছে a0 মান দেওয়া আছে 1 a1 এর মান দেওয়া আছে 2 a2 মান দেওয়া আছে 3 a3 মান দেওয়া আছে 4 আমরা জানি gx জেনারেটিং ফাংশন ইকুয়াল টু a0 x to the 0 a1 x to the 1 a2 x square a3 x to the 3 dot 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 তো a0 মান 1 আছে মিন এটা আলটিমেটলি 1 a1 এর মান 2 2x তারপর 3x স্কয়ার 4x কিউব আর ডট ডট তো এটা আমি লিখতে পারি যেহেতু আমাদের অপশন আছে 2 এখানে 2 মাল্টিপ্লাই হয়েছে তাহলে প্লাস সবই প্লাস আছে তার ভেতরটা মাইনাস হবে ডেফিনেটলি হোল টু দি পাওয়ার মাইনাস 2 যাতে এটা গুণ করার পর 2 ইন্টু মাইনাস এক্স করুন প্লাস 2x হয়ে যায় অপশন ইজ সি ইজ দ্য কারেক্ট অপশন তো জেনেটিক ফাংশন এই কোশ্চেনগুলো প্রত্যেকবারই সেমিস্টার কোশ্চেন পেপারে আসে তো এটা আমাদের সিকোয়েন্সটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি জেনেটিক ফাংশনটা পেয়ে যাবো নো সেভ লুপ নো প্যারালাইজেস বোথ এ অ্যান্ড বি নান আমরা জানি সিম্পল গ্রাফ সেই ধরনের গ্রাফ যাদের কোনো সেলফ লুপ থাকে না অ্যান্ড প্যারালাইজেসও থাকে না দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই সেটা সিম্পল গ্রাফ হবে না তো এখানে বোথ এ অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার